আপনাদের পরিকল্পনা মানে ইচ্ছা যেটা বললেন মানে সেটা আমি ভালো বলছি আপনাদের হচ্ছে ক্লাবদের প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, সমস্ত জনের ক্লাবে এখানে বাংলার ফুটবলটাকে দেখে, তো ক্লাবদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সেটা ঠিক করা হবে। আমাদের ইচ্ছাটা আমরা বললাম, কিন্তু ক্লাবদের সাথে বসতে হবে, বসে আলোচনার মাধ্যমে আমরা এটা এগিয়ে নিয়ে যাবো। আপনারা যেটা চাইছেন সেটা 7টা ভূমিপুত্র 4টে বা ভিন রাজ্য। ক্রীড়ামন্ত্রী বারবার বলছিলেন যে পুরো 11টাই ইয়ে করার জন্য, একাধিকবার বলছিল। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কম্পিটিশনের স্ট্যান্ডার্ডও যদি কম্প্রোমাইজ হয়ে যায় সেক্ষেত্রে ভালো প্লেয়ার তৈরি হয় না। আমি আপনি দল করে 11 জন হয়ে খেলতে পারি এবং হয়তো সেখানে আপনি সব থেকে বেশি গোল করবেন, কিন্তু তার মানে এই নয় যে কোনো ক্লাব টিমের জার্সি পরলে আপনার পারফরমেন্স একটা। স্ট্যান্ডার্ড অফ কম্পিটিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গাটাও শুধু বাঙালি করতে গিয়ে নষ্ট করে দিলে হবে না, এবং যদি আমরা ধাপে ধাপে বাড়াই না তাহলে একটা সাপ্লাই লাইন রেডি হয়ে আসছে। আমাদের এবার ছিল 4টে, আমাদের টার্গেট 7টা খেলতে পারছে। আমাদের ইচ্ছা 7টা করা, আমাদের প্ল্যান, এবং সেটা যেহেতু আইএফএ ইজ অ্যাসোসিয়েশন অফ ক্লাবস, তাদের সাথে আমরা বসবো, আলোচনা করবো, তার ভিত্তিতে আমরা। অনির্বাণ বাবু আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা মোডালিটিজের মিটিং ডাকবো, এখন অনেক দেরি, 25শে জুন খেলা শুরু হবে। এখন টিম গঠন তো শুরু করে যায়, ষষ্ঠীরা দিয়েও প্র্যাকটিস করছে প্রতি বছরই চাই সব টিম গঠন শুরু করে না, শুরু মানে সবাইকে তো প্লেয়ার বাঁচতে হবে, মানে কজন বাঁচবে। দেখুন 26টা দলের মধ্যে 20টা দলের কোচই ঠিক হয়ে গেছে, কিন্তু তারা প্লেয়ার বাছার জন্য এই জায়গাটায় আটকে আছে। এটাই কালকের ফিডব্যাক ছিল নববর্ষের বিভিন্ন ক্লাব থেকে। এরপরে আমরা মিটিং ডেকে নেব। আর আপনার ফরম্যাট কি ওই থাকছে, দুটো গ্রুপ করে সেখান থেকে যাওয়া নাকি? এগুলো সব মিটিং এ বসে আলোচনা করে ডিসাইড করে। এখানে বসে আমাদের মানে সেটা কি আপনি এপ্রিলের মধ্যে কমপ্লিট করবেন মানে? আচ্ছা, আর একটা জিনিস ব্যাপারটা হচ্ছে, যদি কোর্ট কেস পেন্ডিংও থাকে তবুও নতুন বছরে কলকাতা লিগ শুরু করতে কোনো টেকনিক্যাল বাধা নেই। ওটা পেন্ডিং থাকলেও কোনো, যেটা আপন নিয়মে যেরকম চলবে দলবদল, দুটো আলাদা সিজন। হ্যাঁ, ওটা না, একটা পারসেপশন আছে, এটা আমরা ময়দানে পার্থরাও অনেক ছিল যে তাদের কাছে একটা পারসেপশন আছে আগের বছরের লিগ শেষ না হলে কি শুরু করা যায়। এটা আমাদের যেটা পারসেপশন, যারা আমরা মাঠে ঘুরি তাদের ব্যাপার, এটা কোনো। দেখবেন বহুবার কলকাতা লিগ অ্যাবান্ডন হয়েছে, তার জন্য কি তারপরে আর খেলা হয়নি? খেলা কি বন্ধ হয়ে গেছে কলকাতা মাঠে? না না, এখানে তো শুধু চ্যাম্পিয়নশিপ নিয়ে কেস, হ্যাঁ, এবং বাকি তো পুরো লিগের ম্যাচ কমপ্লিট আমাদের। হ্যাঁ, লিগটা তো আমরা শেষ করে ফেলেছি, লিগ আমাদের কমপ্লিট। ডিসিশনটা দিতে কোর্ট যেহেতু এটা সাবজুডিস রয়েছে, আমরা ডিসিশনটা দিতে পারিনি। ডিসিশনটা যখন দেওয়ার হবে আমরা তখন দেব। এবং এই ম্যাটারটা নিয়ে খোঁচাবেন না, একটা সাবজুডিস না, খোঁচানোর কোনো ব্যাপার নেই। এটা মানুষের জিজ্ঞাসা, মানুষ যা জানতে চায় মিডিয়ার দায়িত্ব তাদের জানানো, তার জন্যই প্রশ্ন। এটা খোঁচানোর কোনো ব্যাপার নেই জয়বাবু। আপনি জোরে কথা বললে আলাদা করে কিছু হবে না। না না, আমি জোরে কথা, আপনি জোরে, না না ঠিক আছে। আচ্ছা, এই ভূমিপুত্র নিয়ে কিন্তু একটা গন্ডগোল হয়, যেটা সিএবিও একসময় ভুগেছে, এখন তারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে সেটা রেকটিফাই করার চেষ্টা করছে। এরকম কি কোনো কিছু করার ভাবনা আছে? আমরা দেখুন ভূমিপুত্রের সাথে কিছুটা অংশে ডোমিসাইলও অ্যালাউ করি, মানে যারা এখানে হয়তো জন্মায়নি কিন্তু দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বসবাস করছে, তারা এখানকার স্কুলে পড়াশোনা করেছে, তারা এখানে আসবে, তাদেরকেও কিন্তু আমরা ভূমিপুত্রই ধরি। আর ডোমিসাইলের জন্য তাদের সব প্রমাণ দিতে হয়, কাগজ দিতে হয় যে তারা এখানকার, সেই কাগজের ভিত্তিতেই আমরা করি। যদি আধার কার্ড জালিয়াতি হয়, যেটা স্বাভাবিক, আধার কার্ড আমরা সব ভেরিফাই হয়নি, জালিয়াতি হলে পুলিশ ধরবে। অজিতদা, যারা প্রমোশন পেয়েছেন তারা অটোমেটিক্যালি প্রিমিয়ার ডিভিশনে খেলবেন, এবং প্রিমিয়ার ডিভিশন থেকে যারা নেমে গেছেন তারা ফার্স্ট ডিভিশনে খেলবেন। এই নিয়ে কোনো বলবো না কিছুই, কারণ যেহেতু ব্যাপারটা টোটালটা সাবজুডিস, এখানে কোনো কথা বলাটাই, মানে যেটাই বলবো সেটাই ভুল হবে। অথবা এটা আমি নিয়ে চুপ থাকাই ভালো। একটা ব্যাপারে কেস চলছে, এটা নিয়ে প্রশ্ন না করলে উইল অ্যাপ্রিশিয়েট। আপনারাও জানেন কোর্টে কেস থাকলে সেটা নিয়ে কথা বলা উচিত। আমরা অন্য নিয়মটা জানতে চাইতাম, ওই কেস নিয়ে আমরা কিছুই জানতে চাই। জানতে গেলে লয়ার
আমরাও লয়ারেরই শরণাপন্ন হয়েছি কেস। আমরা তাহলে এখানে শেষ করছি। হ্যাঁ, ও আর একটা ব্যাপার ছিল অজিত দা, 1 মিনিট। আইএফএ শিল্ড প্রথমে শুনেছিলাম জানুয়ারি মাস, তারপরে মার্চ, এখন পরে শুনেছিলাম মে মাস। এবারের আইএফএ শিল্ড কবে হবে? কবে হবে? চলতি মরশুম? আলোচনা করে বলবো। হ্যাঁ, আলোচনা করে বলবো।